বাংলাদেশের রাজনীতি অথবা এই সাবকন্টিনেন্টের রাজনীতিতে পরিবারতন্ত্র একটি বিশাল ভূমিকা রাখে, কিন্তু পরিবারতন্ত্র হলেই কি হলো? মানে এই যে তারেক রহমান বলেন বা বেগম খালেদা জিয়া একমাত্র নেত্রী যিনি কোনোদিন কোনো ইলেকশনে হারে নাই, 5টি সিটে জিতেছে। জনাব তারেক রহমানও এবার জিতেছে, কিন্তু বাংলাদেশে কি আপনি রওশন এরশাদকে দেখেন নাই? তিনিও তো পরিবারতন্ত্রের ধারক এবং বাহক, তিনি কি সেইভাবে ফ্লারিশ করতে পেরেছেন? তার মানে বাংলাদেশের জনগণ এই পরিবারগুলোকে চায়, এবং শেখ হাসিনার বেলাতেও এটি সত্য। আমি তো নিজেই সন্দিহান যে শেখ হাসিনা যদি না থাকে বা ওই শেখ পরিবারের যদি না থাকে, তাহলে আওয়ামী লীগের অস্তিত্বটা কোথায় যাবে? তো বিএনপির বেলায় বিএনপি বলতেই আসলে জিয়া পরিবার, এর আসলে কোনো ব্যত্যয় আসলে ঘটে না কখনো। আর তারপরে যে কথাগুলো উনি আরও বলছিলেন যে সাংসদদের কথা নিয়ে নারীকে ক্রিটিসাইজ করবেন, আপনি যে প্রশ্ন করেছেন সেটার উত্তর উনি দেননি। আমির হামজা নামক ওনাদের একজন এমপি আছেন, কি বলে আপনি শুনেছেন? কখনো কি জামাতে ইসলামীকে শুনছে? এবং আমির হামজা এমন একজন এমপি, উনি জানেন না বাজেটের অ্যামাউন্ট কত হয়, অ্যামাউন্টটা উনি ঠিক মতো বলতে পারেন না। তাহলে আমি সবসময় এটা চাই কি জানেন, জামাত ইসলামীকে অনেক কথা বলতে দিবেন, অনেক, যত ওনারা কথা বলবেন তত ওনাদের যে এক ধরনের একটা লেবাস ওনারা তৈরি করেছেন যে প্রচণ্ড শিক্ষিত মানুষরা জামাত করে, প্রচণ্ড ভালো মানুষরা জামাত করে, যত আপনি কথা বলতে দিবেন তত কিন্তু এই জিনিসগুলো বের হয়ে যাবে। যেমন ধরেন ওনারা একটা পলিসি সামিট করেছিলেন ইলেকশনের আগে। আপনি যদি এই পলিসি সামিট আর বিএনপির 31 দফাকে একসাথে পাশাপাশি রাখেন, তবে মোরলেস সিমিলার, কপি পেস্ট করা হয়েছে। হ্যাঁ, তো তার মানে হচ্ছে কি, আপনি এদেরকে কথা বলতে দেন। আমি চাই যে জামাতে ইসলামী আরও কথা বলুক, আরও আসুক, তাহলেই বাংলাদেশের রাজনীতিতে জামাতে ইসলামী কোন জায়গাটা আছে সেই মুখোশটা মানুষের সামনে খুলে যাবে।